আমি জানি আপনাদের এই 3টে জিনিসের মধ্যে কোনো একটা জিনিস খারাপ হয়েছে বলেই আপনারা এই ভিডিওটায় ক্লিক করেছেন, কিন্তু আমি এই ভিডিওতে এই 3টে জিনিসকে রিপেয়ার করে দেখাবো। তাই আপনাদের টাইম বাঁচানোর জন্য বলে রাখি, এই 3টে ক্লিপেরই টাইমলাইন আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা নিজেদের প্রয়োজনে সেই টাইমলাইনে গিয়ে রিপেয়ারিং প্রসেসটা দেখে নিতে পারেন। অনেক সময় এই ধরনের বাল্ব জ্বলতে জ্বলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। তো এটাকে ঠিক করার জন্য আপনাদের সবার প্রথমে বাল্বটাকে খুলে দেখতে হবে এর দুটো তার ভালোভাবে কানেক্টেড আছে কি। আমার ক্ষেত্রে যেমন এর তারটাই খোলা আছে। এবার এটাকে সিম্পলি সোল্ডারিং করে দিলে এটা জ্বলতে শুরু করে দেবে। এটা করার পরে যদি বাল্বটা না জ্বলে, সেক্ষেত্রে আপনাদের এই ডিওবিটাকে চেঞ্জ করে নতুন 220 ভোল্টের ডিওবি লাগাতে হবে, যেটা আপনারা মার্কেটে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেটাকে লাগিয়ে দিলেই বাল্বটা কাজ করবে। কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এইরকম বাল্ব যেগুলো কোনো রকম পিসিবি লাগানো নেই, সেগুলোতে 220 ভোল্টের ডিওবিগুলো কাজ করবে। আর পিসিবি লাগানো বাল্বগুলোই পিসিবি থেকে যত ভোল্ট আউটপুটে বেরোয় তত ভোল্টের ডিওবি লাগালে সেগুলোও কাজ করবে। এই ধরনের মোটরের কানেক্টরগুলো ভেঙে যাওয়া খুবই কমন ব্যাপার। এবার আপনারা দেখে নিন এটাকে কী করে সরাতে হয়। যদি এরকম 25 ওয়াটের সোল্ডারিং আয়রনগুলি কোনো কারণে গরম না হয়, তাহলে সবার প্রথমে আপনাদের বিটটাকে এইভাবে খুলে নিতে হবে। এরপর আপনাদের দেখে নিতে হবে এর কানেকশানটা ঠিক আছে কিনা। এই কানেকশানটা হয় এরকম যে বিটে দুটো লেগ থাকে, যার মধ্যে একটা ডিরেক্ট নিউট্রাল ওয়্যারের সাথে কানেক্ট হয়ে যায়, আর এই বিটের আর একটা লেগ কানেক্ট থাকে অন্য একটা ডায়োডের সাথে, যে ডায়োডটা আবার কানেক্টেড থাকে মেন ফেজের তারের সাথে। আর যদি সোল্ডারিং আয়রনের মধ্যে এলইডির কানেকশন থাকে, তাহলে সেটা ডিরেক্ট একটা রেজিস্টারের মাধ্যমে দুটো মেন ওয়্যারের সাথে কানেক্টেড হয়ে যায়। যদি দেখেন এই কানেকশনের মধ্যে কোথাও ফল্ট আছে, সেক্ষেত্রে আপনাদের সেই ফল্টটা ঠিক করে নিতে হবে। আমি কানেকশন ডায়াগ্রাম স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা থেকে কানেকশন করে নিতে পারেন। আর যদি দেখেন কানেকশন ঠিক আছে কিন্তু এলিমেন্টটা তাও গরম হচ্ছে না, তখন আপনাদের এই এলিমেন্টটাকে পাল্টে মার্কেট থেকে একটা নতুন 25 ওয়াটের এলিমেন্ট এনে সেটাকে এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নিতে হবে। তাহলেই দেখবেন সোল্ডারিং আয়রনটা ভালোভাবে কাজ করছে। আর আপনারা যদি হাউ টু ইউজ সোল্ডারিং আয়রনের টিউটোরিয়াল পেতে চান, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে ওই ভিডিওতে।